অহংকার করো না আর হিংসাও করো না, কেননা এই পৃথিবী মাটির উপরে যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে। নীরবতা এক ধরনের যুক্তি যা গভীর তত্ত্ব বহন করে। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান, কিন্তু সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা হয়তো রক্ষা পেত। বুঝতে পারছেন? তো বৃষ্টির দিনে গ্রামের এক গৃহিণীর বা গৃহস্থালীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কর্মব্যস্তময় জীবন আর গ্রামীণ নাস্তা আর সংসারের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ছুটলো হাসপাতালে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকাল থেকে রাত অবধি আমার সংসারের এক গৃহস্থালীর সংসারের যাবতীয় কাজ তোমাদের কাছে শেয়ার করব। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালোই লাগবে। আর আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসছে, কারণ তোমরা তো জানোই আমি তোমাদের প্রত্যেকদিন একটা করে ভিডিও উপহার দেই। তো এই যে দেখুন, বিছানাটা আমি আজকে ভালো করে গুছিয়ে নেব, আর গদিটা তো শুকিয়ে নিয়েছি। আর একটা কম্বল, ওই লাল কম্বলটা দেখতে পাচ্ছেন, এই কম্বলটা কিন্তু এখানে ওখানে একেবারে নাটার পাটার করে বেড়ায়। মানে লাল, মনে হয় লাল কম্বলটার আর জায়গায় নেই, এখনও তো ঠান্ডা আসেই নেই। তো ভাবলাম যে না, কম্বলটা মানে ওই গদির উপরে বিছাই দেই, তাহলে একটু নরমও হবে আর গদিটারও গতি চেপে যাবে। সেই জন্য আমি ওই কম্বলটা আরও গতি চেপে যাবে, সেই জন্য কম্বলটা আমি বিছিয়ে দিলাম। তার উপরে একটা ওই ইয়েলো কালারের বেডশিট বিছিয়ে দিলাম, আর একটু হালকা হালকা গোলাপি কালারের যে বেডশিটটা ছিল সেটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি, আর মশারিটাও ধুয়ে দিয়েছি। সেই ধোয়া ভিডিওটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি, কারণ টাইম হয়ে ওঠেনি। সেই জন্য আজকে আবার সমস্ত সংসারের কাজ তাড়াহুড়ো করে তারপরে হাসপাতালে আমাকে ছুটতে হবে। আমার মা যেহেতু হাসপাতালে ভর্তি হয়ে আছে, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো সেখানে আর কি যাব। মেয়ে যাওয়ার কথা ছিল, মেয়ে যাবে না, তো আমি একাই যাব আর কি। জানোই তো একজন গৃহিণী মানে ঝটপট করে এটা ওটা কাজ সেরে এখানে ওখানে যেতে পারে না। এই কারণে এক এক করে রান্না করতে হয়, এক এক করে সবাইকে দিতে হয়, খেতে দিতে হয়। মানে যত কাজ এক গৃহিণীকে সামাল দিতে হয়। মানে পুরুষেরা তো ঝটপট করে এখানে ওখানে বেরিয়ে যেতে পারে, একটা শার্ট নিল, একটা প্যান্ট পরলো আর ছুটলো এখানে সেখানে, কিন্তু গৃহিণীরা কোথাও যেতে পারে না ঝটপট করে। এই একে খাইতে দাও, ওকে খাইতে দাও, রান্না করো রে, ঝাড়ু দাও রে, সেই খাওয়া হইলো, সেই বাসনগুলো ধোও রে, ঘর ঝাড়ু দাও রে। মানে কি বলবো আর, মানে ভাবি যে না কিছুই করবো না, এমনিতেই ছুটে যাব, কিন্তু না, হয়ে ওঠে না। এরকম পরিস্থিতি। সংসারের একটা এমন একটা চাকরি দিয়েছে আল্লাহ, সেই চাকরি থেকে বেরোবার মতো কোনো উপায়ই নেই নিজে ইচ্ছায়। তো যতদিন জীবন সেই চাকরি থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। তো চলো এবার আমি কয়েকটা কাপড় আর কি গুছিয়ে নেব। ওই আমারই আর কি নাইটি টাইটি ওইগুলোই গুছিয়ে নেবো। এই ইয়েলো কালারের নাইটিটা দেখতে পাচ্ছেন, এই নাইটিটা কিন্তু আমি নতুন নিয়েছি, দোকানের আর কি নতুন নিয়েছি। আমার নাইটি আছে 3-4টে, পুরনো আছে আর নতুনও আছে 2টে মনে হয়, দুইটাই হবে, এটা সহ 3টা আর কি। কুর্তি আমি বেশিরভাগ পরি, নাইটি আর কি 2-3টে রেখে দিয়েছি পুরানো, ওই কাজকর্ম সংসারে কাজকর্ম করার জন্য। আর নতুন নাইটি রেখে দিয়েছি আমার নিজের, মানে বিকেলের দিকে দোকানে বসি যখন, তখনই আর কি একটু পরি, যখন গরম লাগে যেদিন গরম লাগে বেশি। তো এবার আমি বেডরুমটা একটু ঝাড়া মোছা করে নেব, ক্লিন করে নেব। তো জানোই তো গ্রামের এক গৃহস্থলীর সংসারের কাজকর্ম। আমাদের গ্রামটা কিন্তু একেবারে গ্রামে, মানে শহরে না। শহরে হলে তো কাজেই হতো, গ্রামে খালি ওই গাছপালা এটা ওটা। গ্রামে তবে সুখ আছে একটু, যদি মধ্যবিত্ত পরিবারে যদি একটু গরমের মধ্যে যদি এসি নাও থাকে তবু কিন্তু সুখ আছে। যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আশেপাশে হাওয়া বাতাস খেয়ে কিন্তু চলা যায়। তো নাস্তা খাচ্ছি এখানে, চায়ের মধ্যে কিন্তু বিস্কিট দিয়েছি, লেবু চা আর একটা কলা হাতে নিয়েছি। আমার কিন্তু অত বাসকোস নেই, সামনে যেটাই আসবে আমি সেটাই খেয়ে নেব। হ্যাঁ, আমার অত বাসকোস নেই যে সকালে এটা খাবো ওটা খাবো। মানে জানোই তো গ্রামের লোকের খাওয়ার কোনো ঠিক নেই, কখন কি জিনিস খাবে বলা মুশকিল। তো
তো এবার আমি পানি খেয়ে নিচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে একটু নাস্তা টাস্তা না খেলে হয় না। আর সাত সকালে উঠে কিন্তু আমি কাঁচা হলুদ গরম পানি দিয়ে খেয়ে নিয়ে বাদ বাকি নিচের কাজগুলো সেরে নিয়েছি। একেবারে মুরগিদের খেতে দেওয়া, তোমার বাসন ধোয়া, কলতলা ঝাড়ু দেওয়া, নিচের বাড়ি মানে আঙ্গিনাটা ঝাড়ু দেওয়া, সমস্ত নিচের কমপ্লিট করে গোসলটা সেরে তারপরে উপরে এসেছি। তো আজকে আর কি ঘুম থেকে উঠেছি 7:30টায়। তো গ্রামীণ নাস্তা ওই মানে কলা টলা বিস্কিট টিস্কিট মুড়ি টুড়ি চিড়ে টিড়ে যাই এসে সামনে সেটাই আর কি আমি গপা গপ খেয়ে ফেলি। তো এবার আমি ওই টিনের যে ইয়েগুলো আছে বেড়া টেড়াগুলো ওইগুলো একটু ঝাড়া মোছা করে নেব। আর প্রত্যেক দিনে যেহেতু ঝাড়া মোছা করতেই হয়। আর মানে আব্বাকে ফোন করেছিলাম, আব্বা বলেছিল কোনো সমস্যা নেই, একেবারে ফটো টটো সম্পূর্ণ করেছে আমার মায়ের। তো ধরা কিচ্ছু পড়েনি, ওই ব্লাড শট, সেই জন্যই আর কি এত জ্বর ব্যথা এরকম আর কি ব্লাড শট আর কি। এর আগে একটা ওই ফোড়া উঠেছিল, তার জন্য 2 মাস বেঁচে খেয়েছিল, যেমন খালি পটল ভাজা ভাত, মানে কালাই জিরার ভর্তা, এরকমভাবে শুকনো শুকনো খাবার খেয়ে কিন্তু ব্লাডটা একেবারে কমিয়ে ফেলেছে। সেই কারণে ডক্টর বলেছে যে একটু ব্লাড কম আছে, ব্লাড হয়ে গেলে সমস্ত রোগ দূর হয়ে যাবে। তো ছেলান দিচ্ছে আর কি, ছেলান 4টে দিল আর কি, এখনও চলতেছে আর কি। 2-3 দিন রাখতে হবে আর কি হাসপাতালে। ওখানে আমার বোন আছে, বোনের বাসা আছে, ওই সব সময় দেখাশুনে করে পাশাপাশি আর কি। তো সেই জন্য ভাবলাম যে আমাদের বাড়ি তো একটু দূরেই, তো ওই জন্য আমি ভাবলাম যে একটু দেখে আসি। তো দেখানোর জন্য মানে আমার যাবে আমার মামি, আমার একটা খালাম্মা, আর একটা আমার মামা আর আমি। আর যাবার সময় কিন্তু আমি একাই গিয়েছি, কিন্তু আসার সময় ওদের সাথে আসবো। শুনলাম যে ওরা আগেই চলে গেছে, তো ভাবলাম যে আমার আব্বার কাছে শুনেছি আর কি, তো ভাবলাম যে আসার সময় একসাথেই আসবো। তারপরে চলো দেখো কি করি। এই টেবিল একটু ঝাড়া মোছা করে, সংসারের কাজ যদি গুছিয়ে গাছিয়ে এখানে ওখানে যাওয়া হয় না, তাহলে কিন্তু মানে বাড়ি ফেরার পথে অত হয় না, মানে অগোছালো লাগে না নিজেকে। আর যদি গোছানো থাকে নিজেকেও গোছানো মনে হয় আর কি। তো সেই জন্য আমি আর কি সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর এত গরমের মধ্যে অত কাজ দেখানো সম্ভব হয়নি, দোকানের কাজও দেখাতে পারিনি, আবার মুরগিদের খাবার দেওয়াও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। গ্রামের সব কিছুই ভালো লাগে। গ্রামের মানে কর্মব্যস্তময় জীবন, গ্রামীণ নাস্তা, গ্রামীণ রান্না, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার মানে কি কর্মব্যস্ত কি কাজ করি সেটাই আর কি তোমাদের কাছে আজকে শেয়ার করতেছি। তো এবার আমি রুমটা আর কি ঝাড়াঝাড়ি করে নেব, ঝাড়ু দিয়ে নেব আর কি। তারপরে আর কি মোছামুছি করব। ইয়েলো কালারের বেডশিটটা কিন্তু খুবই ভালো লাগে, অনেক দিন হয়ে গেল, ওই 8-9 মাস হয়ে গেছে এরকম। আমার কিন্তু একটা করে বেডশিট 2 বছর 2.5 বছর এরকম করে যায়। হ্যাঁ, মানে তবু ছেঁড়া ফাটা হয় না, কারণ এখানে ওই আমার বেডশিটের মধ্যে অত যুদ্ধ হয় না। যুদ্ধ বলতে কি, ছোট বাচ্চা থাকলেই তো বারবার চড়বে, একটু ছোট বাচ্চা থাকলে তো ওরকম যুদ্ধ হয়ই, মারামারি হয়, তার কারণে কিন্তু বেডশিট ছিঁড়ার সম্ভাবনা থাকে আর কি। কিন্তু আমার তো সেক্ষেত্রে সেটা না, আমি ওই দুপুরবেলা যদি একটু ঘুমালাম, না হলে রাত্রিবেলা 2 বার তো উঠি বিছানায়, আর বেশি উঠি না। আর ছেলে রুমে ছেলে, মেয়ে রুমে মেয়ে, ওই জন্য আর কি আমার বিছানা যেরকম তো সেরকমই থাকে। যদি সারাদিন ওইভাবে গোছানো রেখে দিই, সারাদিন ওই রকমই থাকবে। মাঝে মধ্যে ছেলেকে যদি বলি একটু বিছানাটা গুছিয়ে দে, তো তাহলে গুছিয়ে দেয়, মেয়েও গুছিয়ে দেয় মাঝে মধ্যে আর কি, বলতে তবেই দেয়, না হলে আমিই করি। আমার কাজ আমাকেই আটে না, মানে যতটুকু সংসারের কাজ আমারই করতে ভালো লাগে আর কি। ভালোবাসে যে কোনো কাজই করো না কেন, কঠিন কাজই করো না কেন, সমস্ত কিন্তু সহজই মনে হয়। সেই জন্য আমি এত যা গরম উঠেছে, সকালবেলা তো প্রচণ্ড বৃষ্টি, একেবারে প্রচণ্ড মুষলধারা বৃষ্টি হয়ে গেলে, এখন আবার রোদ উঠে গেল ওখানে কড়কড়ে, মানে কি বলবো। আর গরমের মধ্যে এখানে ঘেমে ঘুমে নাটবাট হয়ে গেছি। এই যে দেখুন গেটের ফাঁক দিয়ে রোদের ঝলক আসতেছে। তো আর বেশি দিন গরম নেই, এই ভাদ্র মাসের মনে হয় 2-3 দিন গেল। তো ভাদ্র মাসে তো ভাদ্র মাসি ভাত খেতে হয়। তো আজকে মামিকে বলবো যে ভাদ্র মাসি ভাত খেতে যাব তোমাদের বাসায়, দেখি কি বলে। তো এই যে দেখুন এখানে কিন্তু ওই ধান নেই বাসায়, ওইটুকুই ধান আছে, মনে হয় 2-3 কেজি ধান হবে মুরগিদের খাবার দেওয়ার জন্য। তো বস্তাটা ধানগুলো এখানে মেজের মধ্যে রেখে দিয়েছি, ওইগুলো বোলের মধ্যে তুলে নিলাম। এখন আমি ছোট্ট বারান্দাটা একটু মোছামুছি করে নেব।
ক্লিন, সমস্ত জিনিস যদি ক্লিন থাকে না, নিজের মনটাও ক্লিন থাকে। আর যদি সমস্ত অগোছালো থাকে না, মনে হয় যে এই রে কী যে করি। কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনে যদি কমপ্লিট করা হয় না, তো অতটা কিন্তু হয় না। মানে আমি ভাবি যে এই কাজগুলো তো প্রত্যেক দিন আমাকেই করতে হয়, তো সেই জন্য আমি প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিনই করতে ভালোবাসি। আর 2 দিন 3 দিন কাজ জমানো, কাপড় চোপড় জমানো, বাসন কোসন জমানো, ওইগুলো আমাকে ভালো লাগে না, ওইগুলো আমার দ্বারাই হয় না। আমি একেবারে বাসন কোসন ধুয়ে মাজামাজি করে একেবারে সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে আমি রান্নাঘরে যাই। হ্যাঁ, কোনো দিন যদি জটাপট ছেলে তাড়াতাড়ি স্কুলে যায়, সেদিন আগেই রান্না করে নিই। আজকে রান্না সেরকম করব না, ডাল করব। ওই লাউ শাক হাজব্যান্ড নিয়ে এসেছে কালকে, আলু দিয়ে একটু গ্রেভি করব, আর ডাল করব সকালবেলার। আর কি খাবে এইগুলোই, আর ভাতটা একটু জুড়োতে দেব। এইগুলো খেয়ে আমি চলে যাব। আর মেয়েকে বললাম যে দুপুরবেলা তোমরা ডিম রান্না করে খেয়ে নিও, আমি কিন্তু গেলাম তোমার নানিমাকে দেখতে। এই যে দেখুন, রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেলো, আলহামদুলিল্লাহ। আমি রেডি হয়ে গেলাম, হাসপাতালে ছুটবো এবার। তো এই যে আমি সাদা একটা কুর্তি পরেছি আর গোলাপি কালার রন্না পরেছি, ব্যাগ এটাই নিয়েছি, মাস্ক নিয়েছি, যেহেতু হাসপাতালে যেতে হবে, মাস্ক ছাড়া গেলে কীরকম হবে সেজন্য মাস্ক নিয়েছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করতেছি আর কি। তো চলো, এই যে দেখুন রাস্তায় বেরিয়ে পড়লাম, মুখে মাস্ক লাগিয়েছি, চশমাটা এই কারণেই দিয়েছি, ধুলোবালি রাস্তায় থাকে সেই কারণে আর কি, চোখ বাঁচানোর জন্য চশমাটা দিয়েছি। আর এই যে দেখুন, কখনো কখনো রোদ আসতেছে, কখনো কখনো আবার মেঘলা আসতেছে। মানে আজকে কি বলবো, আর সকালবেলা ভাবলাম যে বৃষ্টি মনে হয় 2-3 ঘন্টা টানা থাকবে, তো অতক্ষণ থাকলো না। তো এই যে নেমে পড়লাম হাসপাতালে, এই যে দেখুন বড় বড় বিল্ডিং, নেমে পড়লাম। তো হাসপাতালের ভিতরের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, অ্যালাউ নেই, সেই জন্য আর কি ওখান থেকে ডাইরেক্ট বোনের বাসা থেকে 3 জনে মিলে ওখানে এসে চা বিস্কুট খেয়ে তারপরে বাসায় চলে আসলাম। এটা এই যে দেখুন সন্ধ্যা 7:30 বেজে গেল। আস্তে আস্তে এই যে পানীয়েল নিয়ে এসেছি। তো পানীয়েল কিভাবে খেতে হয়, হাতে নাকি এরকম করে ডলে ডলে পাকাতে হয় আর খেতে হয়। ছোটোবেলায় কিন্তু এই পানীয়েল খেয়েছিলাম, কিন্তু এত বড় হয়ে কোথাও পানীয়েল দেখিনি। তো ওই আমার মামিটে নেমে ওই খরচা করলো, তো আমিও নামলাম নেমে, তারপরে নিয়ে নিলাম। আজকে রাতের রান্না হবে মানে পটল ভাজা আর মসুর ডালের ভর্তা, আর কিচ্ছু করব না, ভালোই লাগে না। আর খুব ভোগ লাগছে আজকে। বোনের বাসায় আজকে ভাতও খাওয়া হয়নি, কারণ ও তো হাসপাতালে ছিল। তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।